সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। দেখো, সকাল সকাল এসে আমার গাড়ে একটা ভূত নয়তো একটা পেতনি চেপে গেছে। বলে, কিরকম পেতনি দাদা? দাদা দেখো, কাল রাতে ড্রাইভার গাড়িটা চালিয়েছে, ও ভাড়া বেড়েছে, 10-15 হাজার টাকা ইনকাম করেছে। তেও রাত্রে, অনেক রাত্রে গাড়িটা চালিয়ে আসছে। যে তো আমি বললাম, তুমি সকাল সকাল এসে গাড়িটাকে ধুয়ে নিও। ও সকালে আসার নামে খবরই নাই। যখন ওকে ফোন দিলাম, ও বললো ওর শরীর ব্যথা, ঘুম আসছে না, আর অনেক রাত্রে ঘুমাইছে। তো দেখো, এই গাড়িটা এভাবে পড়ে আছে। একটা গাড়ি কিস্তিতে নিল, অনেক টাকা লোন দিতে হয় দাদা। প্রত্যেক মাসে 30 থেকে 35 হাজার টাকা কিস্তি আসে। তাহলে বলো যে এত টাকা দিয়ে 10 লাখ 11 লাখ টাকা খরচ হয়ে যায় একটা গাড়ি কিনতে গেলে। দেখো, গাড়ির যে কেবিনের উপরে ধুলো পড়ে আছে, কত ধুলো। ঝাড়ে দিলাম, ঝাড় দিয়ে তোমাদেরকে সবাইকে দেখানোর জন্য আর কি মূলত ভিডিওটা করা। দেখে নাও যে এই পরিস্থিতি করে চলে গেছে ও। তা আমি চিন্তা করলাম, যাই হোক, ভিডিওটা করে রাখি, সবাইকে দেখাই, সবাই দেখে রাখুক। কেননা প্রত্যেকটা জিনিসের যত্ন আছে দাদা। সেটা মোবাইল হোক, গাড়ি হোক, যেটাই হোক, যত্ন করে চালাবা বা যত্ন করে রাখবা, সেটা যত্নে রাখলে ভালো থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, এটা সবাই জানে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ভালো হয়। তো আমি গাড়িটাকে নিয়ে সোজা সার্ভিসিং এ চলে আসলাম। আমি একাই নিয়ে আসছি। সার্ভিসিং এ এসে বললাম ওদেরকে, দাদা আমার গাড়িটাকে সুন্দর করে সার্ভিসিং করে দাও। এদিকে একটা বাইক চলে আসলো। বাইকওয়ালা দাদা নিজের গাড়িটা, নিজের বাইকটাকে নিজেই সার্ভিসিং করা শুরু করে দিল। তা আমি চিন্তা করলাম, আমার গাড়িটাকে সার্ভিসিং এর ভিডিওটা একটু পরে করি। দাদা যে সার্ভিসিং করতেছে সেটা আমি একটু আগে ভিডিওটা করি, সবাইকে দেখাই, সবাই দেখুক। দেখো কত সুন্দর সার্ভিসিং চলছে, দেখছো? তো এরকম একটা গাড়ি সার্ভিসিং ভালোভাবে সার্ভিসিং করলে, গ্রিস করলে বেশি টাকা লাগে না কিন্তু, জানো? অল্প টাকাতেই হয়ে যায়। এখানে 400 টাকা নেয়, গ্রিস করে দিবে, সুন্দর করে সার্ভিসিং করে দিবে। আর ওদের সার্ভিসটা না দাদা, সেই খুব ভালো। তোমরাও যদি এখানে সার্ভিসিং করাও তাহলে বুঝতে পারবে। অবশ্য যারা ইন্ডিয়া থেকে দেখছো, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কথাগুলি যদি ভালো লাগে, আমি সত্য তুলে ধরেছি তোমাদের সবার কাছে। যদি আমার সত্য যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর বেল আইকন বাজিয়ে দিবে। আমি সব সময় যেটা রিয়েল ভিডিও, বাস্তবসম্মত, আমি সেটাই তুলে ধরবো। ঠিক আছে? ওই এআই দ্বারা ভিডিও, ক্যাপকাট ভিডিও, আমি এগুলি জানি না দাদা কিভাবে করতে হয়। কারণ আমার কোনো ওইরকম প্রফেশনাল ইউটিউবার না। আমি এই গাড়িটাকে যত্ন করে চালাবো, যত্ন করে রাখবো। যেহেতু কিস্তিতে লোন নিয়ে গাড়িটা করা, তো সবাইকে বলবো যে যার যার গাড়ির যত্ন নাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কাদা জয়যুক্ত বেশি হয়ে গেলে সেটাকে পরিষ্কার করার জন্য সার্ভিসিং এ নিয়ে আসো, সার্ভিসিং সেন্টারে নিয়ে আসো, গিরিশ করাও। আর যদি এই যে গিরিশ গিরিশ যদি না করো, তাহলে গাড়ি হবে কি, বসে যাবে। হ্যাঁ, বসে গেলে পরে 30 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। একটা গাড়ি সার্ভিসিং করে গিরিশ করাতে গেলে 400 টাকা নেয় আমাদের এখানে। তো 400 টাকা কিন্তু বেশি না দাদা। কারণ হচ্ছে, যদি মনে করো যে এই 400 টাকা অনেক কিছু, তাহলে কিন্তু আর পরবর্তীতে এই করতে পারবে না, ওই 30 হাজার টাকা লেগে যাবে। তাই সবাইকে বলবো 30,000 টাকার জন্য আহামরি না করে 400 টাকা দিয়ে গ্রিজ করাও, গাড়িটাও ভালো থাকবে, তোমার টাকাটাও বেঁচে যাবে। তো সবাইকে ভালো ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। ঠিক আছে? খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।